আমির হামজা ইসলামিক বক্তা, এই ব্যক্তির কর্মকাণ্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একে ইসলামিক বক্তা কে বলে ভাই? তিনি যেই সব কথাবার্তা বলে তাকে বেয়াদব বলতে কারোর দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, তিনি প্রকৃতপক্ষে বেয়াদবের মতোই কথাবার্তা বলে। দর্শক, আমির হামজা যে মন্তব্য করেছে নারীকে নিয়ে, হ্যাঁ মেয়েদেরকে নিয়ে যে মন্তব্য করেছে, এই কথাগুলো বেয়াদবের শামিল। দর্শক শ্রোতা, রুমিন ফারহানা বিএনপির একজন প্রতিমন্ত্রী, তাছাড়া নারীদেরকে নিয়ে তিনি যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, একজন ইসলামিক বক্তার মুখ থেকে এরকম কথাবার্তা মানায় না। অন্য কোনো ব্যক্তি বললে তাও মনে করেন মেনে নেওয়া যেত, কিন্তু ইসলামিক বক্তার মুখ থেকে এইসব কথাবার্তা। কয়েকদিন আগে একজন ব্যক্তিকে সরাসরি তিনি নাস্তিক বলেছেন। নাস্তিক! ইসলামে একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো কেউ নাস্তিক বলতে পারে না, তিনি বলেছেন। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমির হামজা মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে কি কথা বলেছে দেখেন, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমির হামজার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা। কুষ্টিয়া ৩ আসনের জামাত ইসলামীর এমপি ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজার নারী সংসদ সদস্যদের নিয়ে করা বডি শেমিং মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যের জবাবে কড়া অবস্থান নিয়েছেন সংসদের একাধিক নারী সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সংসদে পাশে বসা নারী এমপিদের নিয়ে তিনি কটূক্তি করেছেন এবং আমির হামজা এই কটূক্তি করেছেন। ভিডিওতে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে শারীরিক গঠন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর ৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামেও তিনি উল্লেখ করেন। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন আমার ডানে বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা, ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুঁড়িওয়ালা, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিললে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে, মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। আমি এই জন্য বললাম, তিনি যেই বেয়াদব মূর্খ কথাবার্তা বলেছে, এটা একটা ইসলামিক বক্তার মুখ থেকে এরকম কথাবার্তা কেউ আশা করে না। তার ভাষাগুলো শুনেছেন, তিনি কি ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, তার প্রত্যেকটা ওয়ার্ড কটূক্তি। তাও আবার মেয়েদেরকে নিয়ে সব কটূক্তি করেছে। একজন ইসলামিক বক্তা এই কথা বলেছে, একবার আপনারা ভেবে দেখেছেন? দর্শক শ্রোতা, আমির হামজাকে নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু এই রকম সমালোচনা, একজন মেয়ে মানুষকে নিয়ে এরকম আলোচনা মেনে নেওয়ার মতো না। তিনি আরো বলেন, আমি অবাক হয়েছি যে সংসদে ১ সপ্তাহ পার যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান বামের কথা বলছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামাতের এমপি হিসেবে তিনি জামাতের সদস্যদের সঙ্গেই বসেন। এটা রুমিন ফারহানার মন্তব্য। পরে বিপরীতে রুমিন ফারহানা আরো বলেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একটি নারী বিদ্বেষী সমাজে এটি অস্বাভাবিক নয়, তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি। অন্যদিকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গণমাধ্যমকে বলেন, আমি ভিডিওতে দেখেছি, এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে। তিনি আরো বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপি নয়, সংসদের প্রতিটি এমপিকে অপমান করেছে, এমনকি দেশের প্রতিটি নারীকে, তার নিজের মাকেও অপমান করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে এমন একজন অশালীন ব্যক্তির জবাব দেওয়ার চেয়ে আমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। যাই হোক, আমির হামজা যে মন্তব্যগুলো করেছে ভাই, নিন্দনীয় মন্তব্য। এরকম মন্তব্য একজন ইসলামিক বক্তার আশা কাছ থেকে এরকম কেউ আশা করে না। জামাতের জোট সঙ্গী, জামাতেরই তিনি প্রার্থী, তো জামাত আমরা আশা করতেছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আর আমির হামজার এটার জন্য পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কেন নারীদেরকে অপমান করলো?